হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মধ্যশিক্ষা পরিষদ প্রদত্ত যে টেস্ট পেপার সেখান থেকে পেজ নাম্বার 190 ভূগোলের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি, অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন, পর্বত আরোহণে সমস্যা সৃষ্টি হয় ক্রেভার্সের উপস্থিতিতে, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন, একের দাগের 3, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার, অপশন নাম্বার ক। বৈপরীত্য উত্তাপ নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু, অপশন নাম্বার এ মানে ক। একের দাগের 5 বলছে সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে, অপশন নাম্বার গ। একের দাগের 6, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একের দাগের 7, স্ক্রাবার ব্যবহার করা হয় বলছে শিল্পের বায়ুকে শোধনের জন্য। একের দাগের 8, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কি কর্কটক্রান্তি রেখা, অপশন নাম্বার ঘ। প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় বলেছে এখানে জল দূষণ নিয়ন্ত্রণ। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর পরিমাটিকে বলা হয় কি উর্বর প্লাবন ভূমিকে কি বলে রোহি, অপশন নাম্বার খ। ভারতের একটি রবি শস্য হলো কি গম। সবুজ বিপ্লব সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের থেকে পৃত কৃত্রিম উপগ্রহ হলো IRS। বিভাগ খ, দুয়ের দাগের 1 এগুলো সত্য মিথ্যা বলতে হবে, শুদ্ধ শুদ্ধ। পলল বেজনী উচ্চ গতি ও মধ্যগতি সমযোগস্থলে দেখা যায়, ঠিক হবে, শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বেশি হয়, ভুল। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, ঠিক। শহরাঞ্চলে বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে, ভুল হবে এটা। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে ডেকান ট্র্যাপ মালভূমি, এটা ভুল, লাদাখ হবে। আসামে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, ঠিক। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, এটাও ঠিক হবে। শূন্যস্থান পূরণ করো, দেখে নাও। দুয়ের দাগে 2-1, দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে ড্যাশ গ্রাবরেখা বলে, মধ্য গ্রাবরেখা বলে। জলপ্রবাহ বেশি পরিমাণ জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে ড্যাশ বলে, ক্যাটারাক্ট বলে। কয়জফলা আঁকা, টয় আঁকা, রয় আঁকা, কয় টয়। 3 বলছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, স্ট্র্যাটোপোজ। নেক্সট প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ল্যাব্রাডর স্রোত। নেক্সট প্রশ্ন, যে সকল জৈব জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে ড্যাশ বলে, এটা হবে জৈব ভঙ্গুর। নেক্সট প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ কন্যাকুমারী। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর। এরপর হচ্ছে 2-3 একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 সংকীর্ণ তরবারি সদৃশ্য বালিয়াড়ি কি নামে পরিচিত, শিব বালিয়াড়ি। স্থলবায়ু কখন প্রবাহিত হয়, রাতের বেলায়। নেক্সট প্রশ্ন 3 ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো, কুঞ্চিকল জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হলো DVC, দামোদর ভ্যালি কর্পোরেশন। ICAR এর সম্পূর্ণ নাম কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। নেক্সট প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, গুজরাটে গির অরণ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌজা মানচিত্রের স্কেল কত, 1:3960। এরপর রয়েছে দেখো ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। এখানে আছে দেখো 1 নন্দা দেবী, এটা 4 হবে, হিমাদ্রি হিমবাহ। সুবর্ণরেখার 3 হবে, বলছে হুডুর জলপ্রপাত। চিকমাগালুর কফি উৎপাদন কেন্দ্র 1 হবে, আর বিশুদ্ধ কাঁচামাল এটা তুলো হবে।